ব্যক্তিগতভাবে চাইবো কানসার ব্লকের যতগুলো লাইব্রেরি আছে প্রত্যেক লাইব্রেরির বইটা থাকে। আমি ব্যক্তিগতভাবে চাইবো, ব্যক্তিগত চাও না, পশ্চিম বর্ধমানে 8 জন সভাপতি আছে পঞ্চায়েত সমিতি, এবং আমার সৌভাগ্য যে 8 জন সভাপতি 7 জনই আমার কথা খুব শোনে না, যে আমার খুব মানে, আর 7 জন। এবং আমাদের পশ্চিম বর্ধমানে যিনি মাননীয় জেলা শাসক, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। এডিও সাহেবের নিচে সংস্কৃত মানা। আমি চাইবো যে গভর্নমেন্ট কিনে এই বিভিন্ন লাইব্রেরি, গভর্নমেন্ট লাইব্রেরিগুলোতে এই বইটা যেন প্রত্যেকে একত্র রাখে আগামী প্রজন্মের জন্য। রাধিকা আসে এসে ওই বই করবো, হ্যাঁ করবো, এইসব সহযোগিতা আশা করে উপদেষ্টা হিসেবে এই আজকেও আমাদের সকালবেলা গাড়ি ছুটিয়ে দিয়ে চলে যাচ্ছে। ধরেই আমাকে এর জন্য ধন্যবাদ। ধন্যবাদ। এরপরে লেখক কৃষ্ণ ব্যানার্জি উপস্থিত থাকলে একটু মঞ্চের দিকে এগিয়ে আসবেন। উত্তরীয় এবং স্মারক প্রদান করছেন অরবিন্দ দা। উত্তরীয় ও স্মারক সম্মাননা প্রদান করছেন সুপ্তা ব্যানার্জি মহাশয়া। ব্যানার্জি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওই যে বললাম যে প্রোটেকশন দিলেন, সেই রামপদ কাকা, কুটি কাকা, কালীপদ কাকা, ফটিক কাকা, পঞ্চানন কাকা, অভূতপূর্ব, মানে বারবার পুলিশের হাত থেকে কিভাবে বাবাকে রক্ষা করা হয়েছে, তারা রক্ষা করেছেন, সব বইতে লেখা আছে। তো তারা আজ ওই জগতে কেউ নেই না। সেই তাদের সম্মানের জন্য এবং তৎকালীন সমস্ত অধিবাসীবৃন্দের, এই কারণেই বলছি, বাড়ির মেয়েরা পর্যন্ত বাবাকে রক্ষা করার জন্য ভূমিকা নিতেন। সমস্ত বাড়ির মহিলা, সব কাকিমায়েরা। তো তাদের মরণোত্তর সম্মাননা জানানোর জন্য এই স্মারকলিপি আমি জামুই পশ্চিমপাড়ার সুকান্ত সিং সঙ্গের প্রতিনিধির হাতে তুলে দিচ্ছি। আমি তার আগে এটা একটু পাঠ করছি। সুকান্ত সিং সঙ্গ, জামুই পশ্চিমপাড়া। অত্যন্ত ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। সম্ভবত ওনার পিতৃপুরুষ যেই সমসাময়িক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আমারও দাদু সেই একই স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সেই চরমপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের সাথে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, গত ৭৮ বছর বা ৭৯ বছর যতদিন হলো আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরেও
এই সশস্ত্র স্বাধীনতা সংগ্রামী আন্দোলন এবং তার ভিতরে যে অগ্নিমুখী বিপ্লবী, সারা বাংলার প্রচুর মানুষ, প্রত্যেক ঘরে ঘরে ছোটখাটো বিভিন্নভাবে বিপ্লব তৈরি হয়েছে, বিপ্লবকে গড়ে তোলা হয়েছে, তাদের পারিবারিকভাবেও বিপ্লব গড়ে উঠেছে। মানে এই বিপ্লব তো কোনো একজনের আউটকাম নয়, বিপ্লবের মধ্যে প্রত্যেকটা মানুষের পরিবারের প্রত্যেকটা মেম্বার যুক্ত থাকেন। সেই বিপ্লবী মানুষদের মোটামুটিভাবে আমরা কিন্তু কেউ আলোয় নিয়ে আসতে পারিনি। আমরা আমার পিতৃদেব কেয়ারাম ভট্টাচার্য ওরফে প্রফুল্ল কুমার গাঙ্গুলি মেমারি থানার জাগুই গ্রামের বাসিন্দা ছিলেন। 1918 সালে তার জন্ম হয়। তার জন্ম তারিখ আমরা পাইনি। আর 1987 সালের 20শে জুন তার মৃত্যু হয়। 1927 সাল নাগাদ উনি একটা ঘটনাচক্রে ইংরেজ পুলিশের নজরে পড়ে যান এবং মানে একটা কোনো অকারণই বলা যায়, কোনো কারণ ছিল না, ইংরেজ পুলিশ নিয়ে গিয়ে বিচারের জন্য আদালতে পাঠিয়ে দেয়। শিশুবন্দী হিসেবে 3 মাসের জেল খাটেন। তারপরে ফিরে এসে বলে যে পড়াশোনা করতে সেই টোলের অঙ্গীকার নিতে চান না, পাশাপাশি গ্রামের টোলে তো তার কোনো স্থান হয় না, কেউ আর ভয়তে যে স্বদেশী বলে আর তাকে নেননি। সেই সময় 4 বছর বয়সের মাতৃহারা আর 9 বছর বয়সের পিতৃহারা প্রফুল্ল বা কেনারাম তখন বুড়ি পিসিমার কাছে মানুষ হচ্ছিলেন। পিসিমা এসে এখানে শিষ্যদের কাছে দিয়ে গেলেন মানুষ করবার জন্য। এখানেও এসে তিনি গড়ে তুলেছিলেন, 5-7 বছর ছিলেন, এখানেও গড়ে তুলেছিলেন স্বাধীনতা আন্দোলনের একটা গোষ্ঠী চরমপন্থী বলে। এবং সেই সময় ওনাকে এখান থেকে পুলিশের তাড়াতে পাঠাতে হয় এবং চলে যান কলকাতা এবং অনুশীলন সমিতির সেখানে মেম্বারশিপ নিয়ে সদস্য হয়ে তার কর্মকেন্দ্র তখন হয় কলকাতা। কামোফ্লেজ করতেন কংগ্রেসে। রাজনৈতিক কালে সুযোগ্য উত্তরসূরি, তাকেও আমার প্রণাম। উপস্থিত রয়েছেন কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কুনুরকথার সভাপতি ভাতৃপতি ভবানী ভট্টাচার্য মহাশয়, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা। মঞ্চের সামনে উপবিষ্ট সকল গুণীজনকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, প্রণাম এবং ভালোবাসা জানাই। আয়োজিত এই সভায় আমাকে সভাপতি পদে বরণ করে নিয়ে আমাকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছেন উদ্যোক্তারা। কারণ এখানে অনেক জ্ঞানী গুণীজন উপস্থিত থাকা সত্ত্বেও আমার মতো একবার বাতিলকে সভাপতি নির্বাচন করে